জুলাই বিপ্লবের গল্প। তখন একটা জেনারেশন ছিল যাদেরকে জেনজি হিসেবে সবাই চেনে। সারাদিন থাকতো মোবাইল কিংবা কম্পিউটার ডিভাইসে, কিছু পড়াশোনা, রিলস দেখা আর রাত জেগে দূরের কারো সাথে কথা বলাই ছিল তাদের মূল কাজ। এমনকি আড্ডাতে গেলেও মোবাইল হতো তাদের সঙ্গে। ওরে সুইটি রে, আরে আরে তোমার যে আমি দেখলাম সেই লাল পার্কে, তো তুমি আমার সাথে না কথা বইলা, না দেখা ভান করে চলে গেল, বুঝলাম না এটা আমি। এটা কোনো কথা হইলো? তোমার আমি দূর থেকে কতবার ডাকলাম, এসো এসো, না তুমি অন্যদিকে তাকাইয়া চলে গেলা। ওটা কথা না, এখন কথা হইতাছে কি তুমি আমার সাথে কখন দেখা করবা। হ্যাঁ চলো, তো তোমাকে আমি একটা জায়গার নাম বলি, সেই জায়গা। হ্যাঁ পাগল কোথাকার, না না তুমি না, এক পাগল রাস্তায় শুয়েছিল। তো তুমি কখন থেকে করবো সেটা বলো। হ্যাঁ আমি বলি কি, ওই যে লাল পার্ক আছে না, ওই লাল পার্কে গিয়ে তুমি ওখানে বসে থাকবা, আমি আসছি। তা 5-6 এই জেনারেশনের ওপর ঝেঁকে বসা আরেক নেশার নাম ছিল মোবাইল গেমস। ভাই লেভেলটা অন করেন, লেভেলটা অন করেন, লেভেলটা মনে হয় নাকি? এই তাড়াতাড়ি মার, ক্লকটার একটা এনিমি আছে, তাড়াতাড়ি ক্লকটার একটা এনিমি আছে, ক্লকটার ওই আর ক্লকটার এনিমি, তাড়াতাড়ি নিচে আয়, ক্লকটার একটা এনিমি আছে রে, একটা এনিমি আমাকে নক দিয়ে দিছে, তাড়াতাড়ি আয় রে ভাই, তাড়াতাড়ি আয়, একটা এনিমি একটা আমারে নক দিছে, তাড়াতাড়ি আয়। এই হ্যাং মারা ফোন ভাঙে দিব, না না না, ফোন ভাঙে দিলে বাপে আর ফোন কিনে দিবে না। আই রে, এই রিভাইভ দে রে ভাই, রিভাইভ প্রাতে, এই রিভাইভ পাই গেছে, একটা স্কাউট শুতাবো এখন। যাবো এই দেখ, ওর আম্মারে ডাকতেছে, বসে বসে গেম খেলতেছে। মার মার, এটা হইলো জেনারেশন দেখ। এই এই বড়া, এই উঠ, তোর আম্মা তোর ডাকতেছে, তাড়াতাড়ি যা তাইলে। এমন তো না, তোর আঙ্গে ধরতে হইব। এই আমার একটা এনিমি বুইয়া লাগবো, আমার বুইয়া আমি হই যাব তোর জন্য, আমার বুইয়া, এই ফোন দে, আমার বুইয়া চলে যাবো। এই যখন জেনারেশনের অবস্থা, তখন হঠাৎ একদিন ডাক আসে কোটা আন্দোলনের। প্রথম দিকে সেটা নিয়ে কারো মাথা ব্যথা না থাকলেও পরিবেশ পরিবর্তন করে দেয় কাঁঠাল রানীর ঐতিহাসিক এক চাটুকারী সংবাদ সম্মেলন।